একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইল। তা ছাগল জব কইরা ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোস্ত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কয় না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার একটা ঘরছে, কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি? আচ্ছা এখন হুন্ডা কইলে হইব, এবারে ওয়াজ হচ্ছে না তো একটা। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি, তবে কি খাসিরে সাকি দুসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছতি এই সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিরা আইবনি, কেয়ামতের মতন আইবনি। কয় আইব, তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় নেও আর কি হরাম না হলে আমার বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন লাগে রে ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তার এত জড়াই দেন, তো এটা লইয়া আটটা থাকবো, আমি বাচ্চা শিখা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না? সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিথ্যা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাইশের হিসাব আপনার হোনাইয়া কইলাম, ইনশাআল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াই না বেড়া, ওহনো দুইনের জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব গাড়া। আমি চুরি করতাম না, করাইব গাড়া। কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাআল্লাহ। দোয়া করে আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন। বেশি ক্ষতি হইলে ফান্ডার ফুল দহন করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউর হক নষ্ট করতাম, এটা আমার ব্যাপারে না। এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে, বাংতি পয়সা একবার যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে? ওই যে দান বাক্স যখন আইছে, এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে ধরে রেখা, বাম হাতে ধরে রেখা, ডাইন হাতে পকেটও সুরু নুটটা বিচারে। তো লগের বেড়ায় ডান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবার 15 মিনিট ধরে বইয়ে থাকে, তো এটা সারবো। তো লগের বেড়ায় তখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে, 100 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়ি গেছি ফে দিয়ে লইছে, সাতুরটা আছে ছোট নুটি রাহি কই গেছে এডিটি হডি, আবার যাও কি ওর বার করে আলাইছে, আর তো ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি, আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন।
এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বার্তাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়া বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম ফেসেন, 8 টাইম ফেসেন, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কাটে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখেন, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে বলে, ঠিক নেই রে? তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে, 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া লোক উল্টাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো করবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আয় ছেলে, আয় ছেলে, বাবা বসো, যেহেতু উঠতে গেছে হ্যাঁ নইল, হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, ওডনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না হন, এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়ালে দিন সব। আমিন কর না, এই আওয়াজ হতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইবে কখন। সভাপতি চাইয়া রয়েছি কি তারে, ওই পরিচালক এবারে খালি কুদু বলেন আমারে আওয়াজ করেন না কেন, বলেন মার হাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে। আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তে যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মা জিগেছে, ফুতে নামাজ পড়ছ, কহ কোন মসজিদে পড়ছ, কই ভিংলাবাড়ি মসজিদ, কয় লগে কাটা আছি, কয় আসি তো আব্বাদ আছি, কো আপনি কো আমি দেখুন, কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছ আপনার লগে দিয়া, কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া তুই খুব দুচ্ছা আসলি, তুই আসলি বলা এই তুই মিশা কথা কোন আর জায়গা পাচ্ছে তাই গিয়া হয়েছে। তো ধরা পড়ে গেছে, ডা পড়েও কইছে পড়ছি, এতে ফইরা লাউন অনেক সহজ। আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই, আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্থ ওনার যায় টাইম হইলে গেলে হাসরান দিয়ালাম, দুস্থ হামলা করলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্থ, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিওন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেলে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও,
কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়া আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া করে রেডিও তো কইছে আরে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কো রেডিও, তা আগের 2 ডাক দিব কেডা? ডাক দিছি তো কবে ডাক দিছ? 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় 2টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আছি? কয় কালা আছি। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না? আপনি বুঝেন না কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কোমালা করে জেগে ডরাই। কয় যা দাঁড়ি গেল কু, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের পাওয়ের নাকের চোখের মুখে, ফিস শাবুক লাট শাবুক, বুজুর্গ কলিও, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় রে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লোকে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানির ওই কোনা রাতের নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতের নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জুড়ে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুণা মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে পারেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাহলে অহন সকলে মিললে শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি ছাড়ে লড়ে নাকি আতালকি দেয় আতালকি দেয়, আবার সাথে দিলে পড়ে যায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের সঙ্গীত তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই, ঠিক কিরকম? যেহেতু এইখন মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছে? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন, তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা
একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব, আপনার তো দৌড় দেয় হুজুর চিনছেন না? ফান্ডারফুল কুদিচ্ছে না। আমি তুই জয়নালে ওই যে কোনটা দিয়ে বই রইলাম সে আরো জয়নাল ভাই আয়া কইব হুজুর আমারে চিনছে না? আমি তো জয়নাল না নহল সমোহনীর জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো ফইরা গেছি গা, মানকা সিফাত তো ফইরা গেছি, এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম ফারাম, আপনার আরে কথা কইলেও কাম হইতো না, কিন্তু আজ যা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও বান্যা চললেন, দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ানে আইয়া কইব ভাই সাহেব হেন আনেন কিরে, আপনি যদি বিচারতে আসি, আমিও তো তোমারই বিচারি। নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গাও কারো যারা আসিল তারা রাইখাইছে আইয়েন ডানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরসী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে, ভিতরে আপনি সম্মান কীর্তন হয় আবার গেলে ভিতরে লইয়ে দেবো। আরে জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান, আমরা ভিতরে গিয়া দেখাম কি আর কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। ৩৬ বছর মুস্তাক হয়েছি মাহফিল করে দেশের বাইরে, মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন গাড়িতে নামছি কোনার ৪টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক, যাইতের সময় সুফি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফন্ডার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওইটা দোয়া করে যাইও, মজার দোয়া আছে, আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা, জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মার হাবা কয় না রে রাইকা সেটা ডাক দিয়ে ফেরেস্তা রে জি আল্লাহ মনে করেন এখনো যেটি আছে এটি যেহেতু আপনার বোঝান লাগবো, এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনো নাই, তো এখনো এটা আছে। ফেরেস্তারে জিজ্ঞেসে ফেরেস্তা এটা কি তারে, তো ফেরেস্তা আল্লাহ আমরা রে হতে দিতে জিজ্ঞাসা স্মরণ দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তাবি কেমনে পায়া কয় ফারো না, কয় না এটা ফারাম কেমনে, কয় তৈলে এইটা কি তা কও, কাল্লা এইটাও ফারি না, কয় তৈলে এইটা কি তা এটা, কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন জি আল্লাহ কয়টা কি দাঁড়ে, ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও, এটা কি দা কয়টা এটা কি তার এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক এটা কি তার আদম পাল্লা, এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে, এই যে এটা এখানে খাইতে পারে, জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটা কমলা ঠেলা দিয়ে হালাই দেয় গ্লাস ভেঙে দেবো এলাকা। এখন এই ডিবার হইছে এখন তো মাশাআল্লাহ, এটা কি আল্লাহ অহনার জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসো বান্ধারা হলেই তা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজছে ক্যা মাশাআল্লাহ। এটা কি তা আল্লাহ, এটার নাম হইল মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জোরে। সুবহানাল্লাহ বলে কেন? এখন আমরা আদম
ফেল না পাস? আচ্ছা, এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জুড়ে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জুড়ে কয় না দিই? আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিলতে লইলে ভূমি হইয়া বাড়ি যেত। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আর আব্বা, এবার আর আবার আব্বা আমার, এবার আর আব্বা, এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 4 জনের বাড়ি কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 4 জন। মার হাবা কর না কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন, বসে। কি ফায়জাবা সিফা আডুব বেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়া। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার খাওয়া সমস্যা রে, এটা চেয়ার দেয়। এই ফলা মানুষ দিব, এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেস্তা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল, কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কারা? আমরার না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয়, ফেরেশতা কয় জি আল্লাহ। ফাঁস করছে কারা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো, লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট যে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সে আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতায় গিয়া সাজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেলে দিছে। কয় কি তুই খেলে দিছ কিন্তু? কত আমি কিতা করতাম? কয় তুমিও সাজদা দাও। তো সাজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম, পারতাম না। নাউজুবিল্লাহ কইতাম না? কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্তা অথবা একটা ইট আপনি লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরাইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যান, এটা ফিরাইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাকতাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। দিয়ে আদম রে বানাইছো নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়। আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না। যাজ্ঞা অনে লাগবো আদমে এই সামনে, ফেরেশতার সামনে, যিনি দুম দূরে খেলে রয়েছে। আল্লাহকে তরে না করলাম বাড়ি কি? আল্লাহ বাড়ি যেতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে। 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেনা? আমি চাকরি করছি না,
আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগবে না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে কত ফেরেশতারে পড়াইছি, টিহা দিব না? আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন। হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না। এই লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায় তো জায়গায় মেজর 2-3টা জিনিস লইয়ে যায়। তাল্লা কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখন কোনো কঠিন ওয়াজ নাই, আমি কোনো ডাকাতে সিটাকান্তি হুজুর হয়েছি না। আমরা বাড়ি নাগাস, তোমরা বাড়ি দেবিদ্দার, কোনায় চার দিলে কয় কায়, ঠিক নি রে? সেটা একেবারে মাছের মতো এরকম সাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই, মাছের মতো সাইয়া থাকবা, কথা লইয়া বাজ্যে লগে আবার কথা কয়, কোনো কথা নাই, শুধু আমার দিকে সাইয়া থাকবেন। শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাদ যাইবেন, আমিন কর। এবারে কর, আরে আমিন কর। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে ফইলে বসছি এটার ভিতরে। আমিন কর। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। ফইলার বার কিতা বুঝা কইছে না, এরপরের থেকে এখন ঘন ঘন মাইদি দিও বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না, আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই টাটাটি গেদা বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম। আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। ও আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকারে ডাব্বা দিয়ে ব্যাগ বইলে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ, তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে, বাংতি পয়সা একবার যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে? ওই যে দান বাক্স যখন আইছে, এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে ধরে রেখা, বাম হাতে ধরে রেখা, ডাইন হাতে ফকড় শুরু নুটটা বিচারে। তো লগের বেড়ায় ডান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবারে 2 মিনিট ধরে বইয়ে থাকে, তো এটা সারবো। তো লগের বেড়ায় তখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে, তার নাই আরে বাড়িয়ে সিফে দিয়ে লইস সেতুরটা আছে সুটুনুটি রাহি কই গেছে এডিটে হডি, আবার যাও কি হল বার করে আলাইছে, আপনার ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি, অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বার্তাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম খেয়েছেন না, 8 টাইম খেয়েছেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কাটে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখেন, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে ঠিক নি রে? তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব,
10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নৌকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5,000 টাকা লইয়া টান দিছে। হ্যাবলা তো করবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করেন আমিন। এখন শয়তানে কথা মনে আসেনিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও, খুব খেয়াল। 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথাটা কয়টা? শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিটা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাহলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচতো না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। উইসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে। আমি সারাদিন শয়তানি করাম, খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল নাইব। এরপরে তালাক কয়। সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গাত নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়াছে গীতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার রান্না করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া? চাইছে কড়া? 3টা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় বলেন? আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগিয়া জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়ে থাকবো, খালি ফুড়ে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুর, একটা আদম সন্তান কেমনে জান্নাত যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক,
মেম্বার হোক চেয়ারম্যান হোক সব দিনে আমি যদি দল বান্ধা জাহার নাম নিতাম না পারছি এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় রে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া আমার লোকে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা আমি না কোন ফায়া কোন আমি না হও কইলে হইয়া যাইয়া তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার পানি গালের পানি সাইডা দিয়া এই চোখের পানির ওই কোনা রাতের নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে আর চোখের পানিটা কোনা রাতের নাকের এই আগা তো আইসে না মাঝামাঝি আইছে, আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুণা মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে পারেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাহলে এখন সকলে মিল্লা শয়তানি করে আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না কি ছাড়ে লড়ে নাকি আতালকি দেয় আতালকি দেয় আবার সাথে দিলে পড়ে যাই যায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের সঙ্গীত তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কম? যেহেতু এইখন মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছে? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো যেহেতু উঠে গেছে হ্যাঁ নয় হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না। তুই এখন তো নমুনাটা ধরতে পারছ তা সিফা দিয়া বইয়া থাক উঠনের চিন্তাও করিচ্ছা নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কর না। এই আওয়াজ হতো না এবারে তো কয় না তো আওয়াজ হইবে কখন সভাপতি চাইয়া রয়েছি কি তারে ওই পরিচালক এবারে খালি কুদু বলো না আমার আওয়াজ করেন না কেন? বলেন মারহাবা। আওয়াজ হয়েছে এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে। আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটারও বেড়া গিরিয়ে না টুপি মাথার দিয়া বেড়াইটার মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আই বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তে যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মা জিজ্ঞাসা ফুটে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ ভিংলাবাড়ি মসজিদ কয় লগে কাটা আছি আসিল তো আব্বাও তো আছি কো আপনি কো আমি দেখেন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছ আপনার লগে দিয়া ক
কথা সত্য নি কয় কহেন দিয়া রে আসলি কয় ডাইনি দিয়া কয় ডাইনি দিয়া দেখো দুই চাষলি তুই আসলি কমলা এই তুই মিশা কথা কোনে আর জায়গা হচ্ছে তাই দিয়া লাগছে তো ধরা পড়ে গেছে ধরা পড়েও কইছে পড়ছি এর তো পড়া লাগান অনেক সহজ। মুসলমান এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব। তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাডি মজাইয়া বেসিলিন দিয়া রাখেন। মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন। এরপরে এই দাড়ি ডিড়ি আশ্রয় রাখেন, দাঁত টিড়ে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিরকম? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়েন এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তটাও চাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছো হইয়া যাই জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতনি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল। উনি একদিন আজরাইলরে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায় কয়, আজরাইলরে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলে ভাসরান দিয়ালাম, দুস্তে হামলা করলাম রাগ হইতেন পারতেন না। কয় না দুস্ত আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাক দেবো রুসা রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলেন, উজু আসেনি, অজু টজু করে রেডিওন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেলে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় কয় রেডিও, তো কইছে আরে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কও রেডিও, তা আগের 2 ডাক দিব কেডা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? তা আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আছি? কয় কালা আছি। কয় তোর অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কিনি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরে আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা।
আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কোমলা করে যে ডরাই। কয় এই যা ডাক্তি গেল কু, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপর আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের পাওয়ের নাকের চোখের মুখে একটা ছাগল চুরি করে খাইছি। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম, নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইল। তা ছাগল জব কইরা ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোস্ত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কয় না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার একটা ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি? আচ্ছা এখন হুন্ডা কইলে হইব, এবারে ওয়াজ হচ্ছে না তো একটা। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি, তবে কি খাসিরে সাকি দুসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছতি এই সুনের খাসি দিয়া আমার ওই আমরা মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইবা আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিরা আইবনি, কেয়ামতের মতন আইবনি। কয় আইব, তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় না ও আর কি হরা মহন না হলে আমার বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন লাগে রে ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লাহ। হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তার এত জড়াই দেন, তো এইটা লইয়া আটটা থাকবো, আমি বাচ্চা শিখা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না? সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিথ্যা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাইশের হিসাব আপনার হোনাইয়া কইলাম, ইনশাআল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াই না বেড়া, ওহনো দৈন্যের জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব গাড়া। আমি চুরি করতাম না, করাইব গাড়া। কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাআল্লাহ, দোয়া করে। আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন। বেশি ক্ষতি হইলে ফান্ডার ফুল দহন করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউ হক নষ্ট করতাম, এটা আমার ব্যাপারে না। মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিন, তুই যে শয়তান কইলি আমার বান্দাদিরে তুই জাহান্নামে নিবি, এমন কোন বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গোনাহ কইরা
মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে। একটা খেজুর গাছ হেলান দেয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসো, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরা গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে নবী কো আলাইকুম আসসালাম। কি জিবরাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যে উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছেন তারা দেখো, ও শুনছনি? কয় কিতা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। কইছি নি? কহ। তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কার দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গোনাটি মাফ করবো নি। খুব খেয়াল, শিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবো নি? আল্লাহ কুমা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবীজি কয়, গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল। স্বামীটা আমার ভালোবাসার, আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে। আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়। আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলারার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, এ নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যত বড় গোনাটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যত বড় গোনাটা করলাম, আবার এই গোনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে। মহিলাটা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে। নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে। মহিলা আবার আইছে। মহিলাটা কান্দার কয়, নবী গো, আপনি যদি মাথা ঘুরাইলাম তইলে আমারে সমাধান দেব কেন? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী, আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে। তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলাটা কান্দার কয়, নবী গো, আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি দেওয়া লাগবে?
আপনি আমাকে বলে দেন নবী, আল্লাহর নবী ক মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল, পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তার কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তার গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে, যাওয়ার সময়